আমি মনে করি প্রত্যেকটা মানুষের দিনে অন্তত কিছু না কিছু হলেও জ্ঞান আহরণ করে ঘুমোতে যাওয়া উচিত। কিন্তু আমাদের সমস্যাটা হচ্ছে আমাদের পড়াশোনা ভালো লাগে না, বই দেখলে তো আমাদের জ্বর আসে। কিন্তু তারপরেও আমাদের তো এমন এই না যে আমাদের সব বই পড়তেই বিরক্ত লাগে। এমন কিছু বই থাকে না যেগুলো পড়তে আসলে আমাদের খুব ভালো লাগে, বা একটু স্পেশাল টাইপের কিছু না কিছু বই আমাদের অনেক ভালো লাগে। যে কারো কমিক্স, যেমন কারো খুব প্রেমময় লেখা, কারো আবার দেখা যায় কি যে গল্পগুজব, কেচ্চা কাহিনী, কারো আবার আবৃত্তি, কারো আবার গান, মানে এরকম বিভিন্ন, তো কারো চয়েস থাকে, তাই না? কিন্তু দেখুন, আমরা তো এখন বড় হচ্ছি, এখন আমাদের তো সময়ের সাথে সাথে বা বয়সের সাথে সাথে রুচি পাল্টায়, বা আমাদের ম্যাচিউর একটা সময় কিন্তু আমরা ম্যাচিউর হই, বা এমন বিষয় যে হচ্ছে আমাদের আজ থেকে 10 বছর বা 20 বছর পর কোন জ্ঞানটা আমাদের লাগবে সেভাবে তো আমাদের গড়ে উঠতে হবে, তাই না? যেমন আমরা যখন 10-12 বছর ছিলাম তখন আমাদের ঠাকুমার ঝুলি, নন্টে ফন্টে, গোপাল ভাঁড় এগুলো ভালো হতো। কিন্তু এখন আপনার বয়স 30, এখন কি আপনার এসে ভালো লাগবে? বা দেখে কি আপনি খুব সেই আনন্দটা পাবেন না, বা আপনার এই জ্ঞানটাও খুব একটা আপনার কাজে লাগবে না। এখন মনে করুন আপনার হচ্ছে প্রেম বিষয়ক হচ্ছে আপনার লেখালেখি, মুভি, এগুলো দেখতে আপনার ভালো লাগে। সো একটা প্রেমের একটা বয়স থাকে, আপনার এই বয়সের পার হয়ে যায় না, আপনার প্রেম ভালোবাসা ওগুলো আর ভালো লাগে না। আপনি দেখেন যে আপনার 18 বছর বয়সে আপনার মনে যে প্রেম ছিল, যে ভালোবাসাটা ছিল একজনের প্রতি, আজ আপনার বয়স 30, আপনি বলতে পারবেন না আপনার প্রতি সে ভালোবাসাটা আছে? নেই। কারণ ভালোবাসাটা একটা সময় কি কমে যায়, কারণ আপনি অন্যান্য কাজে ব্যস্ত হয়ে পড়েন, আপনি কাজের কর্মক্ষেত্রে সব অন্যান্য বিভিন্ন দিক দিয়ে আপনি অনেক ব্যস্ত হয়ে পড়েন, এভাবে বিভিন্ন। কিন্তু যখন আপনি জীবনের সাথে রিলেটেড বইগুলো যখন পড়া শুরু করবেন, তখন দেখা যাবে কি যে আপনার কর্মক্ষেত্রে অনেক ভালো কিছু করতে পারবেন। ঠিক আমি যদি আমার ক্ষেত্রে বলি যে আমি ভবিষ্যৎ চিন্তা রেখে কোন বইগুলো পড়ি, সেটা হচ্ছে আমার সবচেয়ে প্রিয় বই, সেটা হচ্ছে তিন গোয়েন্দা সিরিজের বইগুলো, রকিব হাসান। এই যে দেখুন আমার হাতে 3 গোয়েন্দা সিরিজের একটা বই। এখন 3 গোয়েন্দা সিরিজ, রকিব হাসান, এটা আমার কেন ফেভারিট? এবং এই না যে আমি শুধু এই লেখকের বই পড়ছি, আমি রবীন্দ্রনাথের বই পড়েছি, শরৎচন্দ্রের, তারপর তারপর বিভূতিভূষণ ইত্যাদি, এরকম, তো হুমায়ুন আহমেদ। সো এনাদের অনেক লেখনী পড়ছি। সো লেখনী পড়ে যেটা বুঝলাম যে আসলে এখন এই বয়সে আসলে ওই প্রেম, ভালোবাসা, গল্প গুজব, কেচ্ছা কাহিনী, সব নাটক ফাটক এখন করার সময় নেই। আমার হচ্ছে এমন কিছু জ্ঞান দরকার, যে বা সায়েন্টিফিক বা কিছু জ্ঞান, যে জ্ঞানটা ভবিষ্যতে আমি ইমপ্লিমেন্ট করতে হবে। যেমন আমি যদি রকিব হাসানের বইগুলো যদি উদাহরণ বলি, সো আপনি ওই বইগুলো পড়লে না আসলে বুঝতে পারবেন যে আসলে আপনি বাংলাদেশে আছেন, আপনার জ্ঞান, বা আপনি একটা দেশে কীরকম জ্ঞান পাচ্ছেন। আবার যারা বিদেশে থাকে, আপনার বয়সী বা আপনার চেয়ে কম বয়সে, তারা আপনার থেকে অনেক এগিয়ে জ্ঞান বিজ্ঞানের সব ক্ষেত্রে। আপনি দেখতেছেন যে ছোটো ছোটো বালকেরা কীভাবে কথাবার্তা যুক্তিসঙ্গত, তারপর তর্কাতর্কি বা বিভিন্ন বিষয়ের মাধ্যমে একটা সমস্যাকে খুব ইজিলি সমাধান করে ফেলতেছে। আপনি ক্রিটিক্যাল থিঙ্কিং, আপনি দেখবেন যে ক্রিটিক্যাল থিঙ্কিং বলতে একটা বিষয় আছে যে কীভাবে সমস্যা সলভ করে, কত সহজে করতে পারে। সো আপনি এই লেখাগুলো পড়লে বুঝতে পারবেন। আপনি এই গল্পগুলো বলতে বা এই কাহিনিগুলো যদি আপনি পড়েন, আপনি বুঝতে পারবেন যে আসলে জীবন কতটা জটিল হতে পারে, বা এবং এটাকে কীভাবে এক চুটকিতেই সহজ করা যায়। এছাড়াও আপনাকে পড়তে অনেক ভালো লাগবে, কারণ এই বিষয়গুলো আপনার জীবনের সাথে মনে হচ্ছে যে আপনার চোখের সামনে সব কিছু করতেছে। আপনার কথা বলার, আপনার চিন্তা ভাবনা, আপনার মাইন্ড, আপনার তীক্ষ্ণ দৃষ্টি, আপনার দৃষ্টি, সব কিছু আপনার অনেক ডেভেলপ হয়। সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে আপনার অ্যাটিটিউড লেভেলটা অনেক বেস্ট হয়ে যাবে। তখন আপনি আসলে বুঝতে পারবেন যে আসলে আপনার মধ্যে কোনটা ল্যাকিং, বা কোনটা আসলে আরও ইমপ্রুভ করার দরকার। যাই হোক, সো আমি বলছি না যে আপনাকে 3 গোয়েন্দা সিরিজের বই পড়তে হবে, আর অনেক বাজারে বইটা আছে, আপনি কিনতে পারেন। সো যেটাই কিছু করেন না কেন, অন্তত ঘুমাতে যাওয়ার আগে 20 মিনিট নতুন কিছু বই পড়ুন, কিছু শিখুন, এবং সেই জ্ঞানটা অন্যের মাঝে ছড়িয়ে দিন। আর যাই হোক, যে শিক্ষাটাই করুন না কেন, যেন ভবিষ্যতে আপনার কাজে লাগে এবং সেটা যেন বাস্তব ভিত্তিক হয়। ভালো থাকবেন, টেক কেয়ার।